মাত্রই বিয়ে করে বউ নিয়ে এসেছে। আসলে বউ নয়, আমার মেয়ের জন্য মা এনেছে। শুনেছি মেয়েটি ডিভোর্সি। সে যেমনই হোক, তাতে আমার কোনো আগ্রহই ছিল না। আমি এত খোঁজ নেওয়ার প্রয়োজনই মনে করিনি। আমার তো বউয়ের দরকার ছিল না, ছিল আমার আয়সার জন্য একজন মায়ের। আমার বৃদ্ধ মায়ের আকুতি ফেলতে পারিনি বলেই বিয়ের পিঁড়িতে বসতে হলো। আমার তাসনিকে ভুলে অন্য কাউকে আপন করে নেওয়া আমার পক্ষে কখনোই সম্ভব ছিল না। তাসনি আমার হৃদয়ের ঠিক কতখানি জায়গা জুড়ে আছে আমি কাউকে বোঝাতে পারবো না। মায়ের জেদের কাছে হার মেনেছে। আয়শার বয়স প্রায় 5 রানিং। মায়ের কথা ছিল, আমি মারা গেলে তোর তাসনির স্মৃতিকে কে আগলে ধরবে? তুই তো সারাদিন অফিসে থাকিস, আয়শার যত্ন কে নিবে? একবার তো মরতে মরতে বেঁচে গেছি, আবার যে বেঁচে ফিরবো তার কোনো নিশ্চয়তা নেই। মাই মেয়ে দেখে ঠিক করে রেখেছিল। মেয়েটির কেন ডিভোর্স হলো সেটাও জানার চেষ্টা করেনি। শুনেছি মেয়েরা বাচ্চা না হলে স্বামীর আগের বউয়ের বাচ্চাদের ভালোবাসে। আমি তাকে বাচ্চা নেওয়ার সুযোগই দিব না। তাহলে হয়তো আমার আয়শা মায়ের যত্ন পাবে। জানি হয়তো আয়শা বড় হলে আমাকে ভুল বুঝবে। কেন তার মায়ের জায়গা অন্য কাউকে দিলাম? মেয়েটির নাম সুমাইয়া, তাও জেনেছি আয়শার কাছ থেকে। সেদিন বিয়ে করে এসে রুমে তাসনির কাপড়, তাসনির জিনিস ধরে খুব কান্না করছিলাম। খুব মনে পড়ছিল তাসনির সাথে কাটানো মুহূর্তগুলো। আয়শা যখন পেটে আসে তখন তাসনি খুব ভয় পেয়ে গিয়েছিল। সবসময় ওর মুখে একটাই কথা থাকতো, আমার বাচ্চাটিও যেন আমার মতো মায়ের আদর থেকে বঞ্চিত না হয়। তাসনির মাও ছোটবেলায় মারা যায়। সৎ মায়ের হাতেই মানুষ। আমি তাকে যত আশ্বস্ত করতাম, তোমার কিচ্ছু হবে না, আমি আছি তো, সে কিছুতেই মানত না। তাসনি বারবার মনে হতো সে বাঁচবে না। একবার বলেছিল, আমি যদি মারা যাই তুমি আবার বিয়ে করো, কিন্তু আমার বাচ্চাটিকে দেখে রেখো, ওকে কোনো কষ্ট পেতে দিও না। প্রয়োজনে হোস্টেলে রেখে লেখাপড়া করায়ও, তাও ওকে কষ্ট পেতে দিও না। তোমাকে বিয়ে করতে বারণ করব না। গুনাহের পথে যাওয়ার চেয়ে বিয়েটা অনেক গুণ উত্তম। তুমি গুনাহগার হলে আমরা জান্নাতে একসাথে কিভাবে থাকবো? আমি যে তোমায় ছাড়া জান্নাতে যেতে চাই না। বিশ্বাস করো, আমি ভাবতে পারছি না তোমার বুকে অন্য কারো স্থান। তুমি অন্য কাউকে আমার মতো করে ভালোবাসবে। সেদিন আমি বিয়ের 7 বছরের মাথায় প্রথমবারের মতো তাসনিকে মারতে হাত তুলেছিলাম, কিন্তু মারিনি। পর মুহূর্তে ওকে জড়িয়ে ধরে খুব কান্না করেছিলাম। বলেছিলাম, আর কখনো এমন কথা বললে আমি ঘর ছেড়ে চলে যাব। কেন এমন কথা বলো? দেখো, আমাদের মেয়ে হবে, ওর নাম রাখবো তোমার পছন্দের নামে, আয়শা। আমি আর তুমি একসাথে বড় করে তুলবো, আমাদের মনের মতো করে। আর শোনো মেয়ে, আমার বুকে শুধু একজনই মাথা রাখতে পারবে। এই বুকে তাসনি ছাড়া অন্য কারো স্থান নেই। এই বুকে তো নয়, এই রুমেও অন্য কারো জায়গা হবে না। সেদিন কে জানতো তাসনি আমাকে ছেড়ে সত্যিই চলে যাবে। তাসনিকে দেওয়া কথা সম্পূর্ণ রাখতে পারিনি। তাসনির রুমে অন্য কাউকে জায়গা দিতেই হলো। যদিও আমি অন্য রুমে চলে গেছি, কিন্তু সে কখনো আমার বুকে জায়গা পাবে না, কখনো নয়। বিয়ের রাতে যখন তাসনির কাপড় জড়িয়ে নিয়ে অজরে চোখের পানি ফেলছিলাম, আয়শা এসে বলল, বাবা, ওই যে বউটা আমাকে কোলে নিয়ে খুব আদর করেছে। বউটা খুব ভালো, আমাকে অনেক চকলেট দিয়েছে। জানো বাবা, বউটার নাম সুমাইয়া। বউটা না বসে বসে কাঁদছে। বাবা, মাও কি এভাবে কাঁদতো? বাবা, আমি বউটাকে কি বলে ডাকবো? দাদু বলেছে মা বলে ডাকতে, তাহলে মা খুশি হবে। আচ্ছা বাবা, আমি তাকে মা বলে কেন ডাকবো? মা তো আল্লাহর কাছে চলে গেছে। বলো না বাবা, আমি ওকে কি ডাকবো? ও বাবা, বলো না কি বলে ডাকবো। আমার ছোট্ট মাটা এমনভাবে কথা বলে কলিজাটা ছিঁড়ে যেতে চায়। আমার কাছে এর কোনো উত্তর ছিল না। সে কেন আমার আয়শার মা হবে? তার সে যোগ্যতাই নেই। আয়শাকে কোনো উত্তর না দিয়ে কোলে নিয়ে বললাম, মা, তুমি ভাত খাবে? চলো ভাত খাইয়ে দিই। ক্ষুধা। আমার কথা শেষ করতে না দিয়ে আয়শা বলল, না বাবা, দাদু বলেছে আজ আমাকে ওই যে বউটা সুমাইয়া, সে ভাত খাইয়ে দিবে। আমি আর কিছু না বলে চুপ করে রইলাম। আয়শা এক ধরে মায়ের রুমে চলে গেল। মা আয়শাকে দাদুভাই বলে কোলে তুলে নিয়ে বুকে জড়িয়ে ধরল। তাসনি মারা যাওয়ার পর আয়শাকে নিজের সন্তানের মতো লালন পালন করেছে মা। যতক্ষণ বাসায় থাকি ততক্ষণ আয়শাকে সাথে রাখতে পারলো। রাতে মা কখনো আমার কাছে দিত না, বলতো, তুই আমার দাদুমণিকে ঠিকমতো খাওয়াতে পারবি না। মা রাত জেগে পানি ঠান্ডা করে আয়শাকে ফিডার খাওয়াতো।
এখনো ভাত খেতে না চাইলে ছাদে গিয়ে কাক দেখিয়ে দেখিয়ে খাবার খাওয়ায়। জানি মায়ের এই বয়সে কষ্ট হয়, কিন্তু আমার কাছে কোনো অপশন ছিল না। তাসনির জায়গা অন্য কাউকে দেওয়া সম্ভব নয়। অন্য কেউ আসলেই যে আয়েশাকে ভালোবাসবে তা তো নয়। আমার বড় ভাই আলাদা বাসায় থাকে, ওনার 3 ছেলে, কোনো মেয়ে নেই। ভাবি একটা মেয়ের জন্য পাগল হয়ে যাচ্ছিল। তাসনি মারা যাওয়ার পর বড় ভাবি একবার আয়েশাকে একেবারে নিয়ে যেতে চেয়েছিল। আমি কিছু বলার আগেই মা ভাবি আর ভাইয়ার সাথে ঝগড়া বেঁধে দিয়েছিল। সেদিন থেকে ভাবিকে আমার দুশ্মন মনে হয়। মাঝে মাঝে আপুরা অভিমান করে বলে, মায়ের কাছে আয়েশার চেয়ে আপন কেউ নেই। আয়েশা মায়ের 5ম সন্তান। সত্যি আয়েশা মায়ের কাছে তার 4 সন্তানের চেয়ে বেশি আদরের। সে আয়েশাকে সুমাইয়া নামক সৎ মা যদি কষ্ট দেয়, আয়েশার জন্য মেয়েটাকে বিয়ে করে কী লাভ? এসব যখন ভাবছিলাম, মা এসে দরজায় দাঁড়ালো, সাথে সুমাইয়া আর মায়ের কোলে আয়েশা। আজ থেকে সুমাইয়া এখানেই থাকবে। ঠিক আছে, তোমরা এখানে থাকো বলে আমি রাগ করে ছাদে চলে গেলাম। আমি মাকে আগেই বলেছিলাম সে অন্য রুমে থাকবে, তবে কেন মা ওকে আমার তাসনির রুমে নিয়ে এলো? মা তো আমার মনের অবস্থা বোঝে। আমার মন খারাপ হলেই ছাদে চলে আসি। ছাদে একটা দোলনা আছে। আমি আর তাসনি এই দোলনায় কত স্মরণীয় মুহূর্ত কাটিয়েছি, তা কখনো ভোলার নয়। তাসনি বসে থাকতো, আমি ওর কোলে মাথা রেখে আকাশ দেখতাম আর তারা গুনতাম। তাসনি একমুখ হাসি নিয়ে রাজ্যের গল্প করত আর মাথায় ভালোবাসার পরশ লাগিয়ে দিত। অনেক সময় রাত্রিবেলায় বৃষ্টি পড়তো আর তাসনি 2 হাত মেলে দিয়ে বৃষ্টির মজা নিত। জ্যোৎস্নার আলোয় তাকে আরও বেশি মোহনীয় করে তুলত আর আমি তাকে প্রাণ ভরে দেখতাম। কখনো দেরি হলে মিছে অভিমানে গাল ফোলাতাম আর তাসনি শত আদরে আমার মান ভাঙাতো। সেসব কি আর কারো সাথে কখনো সম্ভব? কখনোই নয়। এসব ভাবতে ভাবতে কখন চোখ দিয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়ছিল নিজেই টের পাইনি। জানি না এভাবে ছাদে কতক্ষণ চোখের জল ফেলছিলাম। হঠাৎ হাতে নরম কারো হাতের স্পর্শে চমকে উঠলাম। এমনভাবে তাসনির কল্পনায় ছিলাম। বলে উঠলাম, তাসনি তুমি এসেছ? এত দেরি করলে যে? যেমনভাবে আগে অভিমান করতাম ঠিক সেভাবেই কথাটা বললাম। আমি তাসনি নয়। বলার পর আমি চমকে উঠে ফিরে তাকালাম। এক ঝটকায় হাতটা সরিয়ে নিয়ে দেখলাম খুব সাধারণ পোশাক পরা এক মেয়ে দাঁড়িয়ে আছে। ওর চেহারার দিকে না তাকিয়ে বললাম, কে আপনি? আমার হাত ধরার সাহস কিভাবে হলো? যেহেতু আমি মেয়েটির দিকে একবারের জন্য তাকাইনি, তাই ওকে চেনার কথা নয়। তাছাড়া সে বইয়ের পোশাকে ছিল না। আমি সুমাইয়া, যার সাথে কবুল পড়লেন তাকে চিনতে পারছেন না? দুঃখিত হাত ধরার জন্য। আপনি এত অন্যমনস্ক ছিলেন। বেশ কয়েকবার ডাকার পরও আপনার কোনো সাড়া পেলাম না, তাই হাত ধরেছি। বাহ, এর মধ্যে কাপড়ও চেঞ্জ করে ফেলেছেন, কি অদ্ভুত। আপনার সাথে কথা বলতেই হবে কি যে আপনার ডাকে সাড়া না দিলে হাত ধরে টানবেন? জি না, এই কাপড়ে আমার বিয়ে হয়েছে। আর আপনার মনোযোগ। কথা শেষ করতে না দিয়ে বললাম, হাউ ফানি, ফাজলামি করার জায়গা পান না? আপনার সাথে কি আমার ফাজলামো সম্পর্ক? ফাজলামো করব? সে সম্পর্ক কখনোই গড়ে উঠবে না। সেই কল্পনাও করবেন না। সেটা ভবিষ্যতের জন্য না হয় ছেড়ে দিন। সে যাই হোক, এখানে কেন এসেছেন শুনুন। আপনাকে একটা কথা স্পষ্ট করে বলে দিই, আপনি কখনোই আমার তাসনির জায়গা নিতে পারবেন না। সো আমার কথা শেষ করতে না দিয়ে সে বলল, আমি নিতে চাইও না। আর হ্যাঁ, এখানে মা আমাকে পাঠিয়েছেন। মা না পাঠালেও আমি আসতাম। আপনি না চাইলে আমি কখনো আপনার বেডে ঘুমাবো না, আমি ডিভানে ঘুমাবো। আপনি নিশ্চিত থাকতে পারবেন আপনার তাসনির জায়গা কেউ দখল করতে চাইবে না, চাইলেও কখনো পারবে না। আচ্ছা বাদ দিন তো, চলুন নিচে চলুন। আর কতক্ষণ এভাবে এখানে দাঁড়িয়ে থাকবেন? 4টা বাজে, যতক্ষণ খুশি দাঁড়িয়ে থাকবো, সেটা আমার ইচ্ছা। আপনি কেন জেগে আছেন? বারে, স্বামী বাইরে কষ্ট পাচ্ছে আর স্ত্রী কিভাবে নিশ্চিন্তে ঘুমাতে পারে? খবরদার, নিজেকে আমার স্ত্রী বলবেন না। ইয়াসিরের স্ত্রী শুধু একজন, তাসনি। আমার বলা আর না বলাতে কিছু এসে যায় না। এই সমাজ আমাকে ইয়াসিরের স্ত্রী হিসেবেই জানবে। আচ্ছা, আপনি না চাইলে কখনো নিজেকে আপনার স্ত্রী হিসেবে দাবি করব না। এবার তো অন্তত নিচে চলুন। আমার চিন্তা আপনার না করলেও চলবে। না, চলবে না। কেন চলবে না সেটা এখন বলবো না। তাছাড়া ফজরের আজানের সময় হয়ে এলো। নামাজ পড়ে কিছুক্ষণ ঘুমিয়ে নিন। আহা, বললাম তো আমার চিন্তা না করতে। যান তো যান। মেয়েটি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে চলে গেল। আজান হওয়ার পর আমিও নিচে এসে অজু করে মসজিদে চলে গেলাম। মসজিদ থেকে এসে দেখি
মেয়েটি গভীর ঘুমে আচ্ছন্ন। অনেকটা না চাইতেই মুখ থেকে তিরস্কারের সুরে বেরিয়ে এলো, আমাকে নামাজের কথা বলে, আর নিজে ফজরের আজান শোনার পরও নামাজ না পড়ে ঘুমিয়ে গেল। মেয়েটি জেগেই ছিল, বলল, অযথা কুধারণা করবেন না, আমি নামাজ পড়ে সূরা ইয়াসিন পড়েই শুয়েছি। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা বহুবিধ ধারণা হতে দূরে থাকো, কারণ কোনো কোনো ধারণা পাপ। সূরা হুজরাতের 12 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কুধারণা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো, কারণ কুধারণা সবচেয়ে বড় মিথ্যা কথা। বুখারী ও মুসলিম শরীফ। হাদিস শোনাতে আসবেন না। আপনি বোধহয় আমার সম্পর্কে জানেন না, আর আপনি কয়টা হাদিস মানেন? প্রথমত, আমি হাদিস শোনাচ্ছি না, নিজের পক্ষে সাফাই দিচ্ছি, কারণ আপনি ভেবেছেন আমি নামাজ না পড়েই শুয়ে পড়েছি। দ্বিতীয়ত, হ্যাঁ, আমি আপনার সম্পর্কে জানি না, কিন্তু জানতে চাই এবং খুব আগ্রহ নিয়ে। আপনি তো জানতেই দিচ্ছেন না। আর হ্যাঁ, যতটুকু জানি মানার চেষ্টা করি, পরিপূর্ণ জানার সুযোগই পাইনি। যতটুকু পেয়েছে আলহামদুলিল্লাহ, আর যা জানি না তা আপনি শিখিয়ে দিবেন। শুনুন, আমি আপনাকে আগেও বলেছি, আমার সাথে রিলেশন বানানোর চেষ্টা করবেন না। শুনুন, আমি আপনাকে আগেও বলেছি, আমি আপনার সাথে রিলেশন বানানোর চেষ্টা করি আর নাই বা করি, আপনার সাথে আমার সম্পর্ক তৈরি হয়েছে অলরেডি। কি তাজ্জব মেয়ে, বিয়ের রাতে স্বামীর সাথে মুখে মুখে তর্ক করে, এই রেকর্ড বোধহয় দুনিয়াতে বিরল। মেয়েটি সরল হাসি দিয়ে বলল, স্বামী তো হতেই চাইছেন না, সো তর্ক করলেও কি আর না করলেও কি। আর হ্যাঁ, কারো বিয়ের রাত এমন হয় না, তাই বিয়ের রাত না বললেও চলবে। আমার কাছে কথার কোনো জবাব ছিল না, তাই একটু উচ্চ আওয়াজে বললাম, যা ইচ্ছা তাই করুন, আমাকে ঘুমোতে দিন। মুহূর্তে ঘুমের রাজ্যে নিজেকে চালান করে দিলাম। ঠিক 12:30টায় আমার ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে দেখি মা, সুমাইয়া, আয়শা লিভিং রুমে খুব হাসাহাসি করছে। দেখে খুবই ভালো লাগছে, অনেক দিন ওদের এভাবে হাসতে দেখিনি। মা আয়শা সারাদিন বাসায় একা থাকে, ওরা খুব কম সময়ে এভাবে মন খুলে হাসে। কিছুক্ষণ তাকিয়ে দেখে গলার আওয়াজ বাড়িয়ে বললাম, মা, আমাকে এতক্ষণ ডাকনি কেন? আমার অফিস। মা কথা শেষ করতে না দিয়ে বলল, বিয়ে উপলক্ষে তোর 2 সপ্তাহের ছুটি, আমিই ছুটি নিয়েছি। মা, তুমি কি যে করো না। আর হ্যাঁ, আয়শাকে কাল থেকে রাতে আমার সাথেই দিও। একদম দরকার নেই, আয়শাকে ছাড়া আমার ঘুম আসে না। ঠিক আছে, তোমার যা ইচ্ছা করো, বলে রাগ করে রুমে চলে আসলাম। মা বলে উঠল, আরে নাস্তা খেয়ে যা, আজকের নাস্তা সুমাইয়া বানিয়েছে। পিছনে ফিরে আবার বললাম, আমি কারো হাতের খাবার খেতে পারি না, তুমি সেটা জানো না? আমি শুধু তোমার হাতের খাবারই খাবো, বলে রুমে চলে আসলাম। রুমে এসে বারান্দায় দাঁড়িয়ে মানি প্ল্যান্টগুলো দেখছিলাম আর পরিচর্যা করছিলাম। আগে এগুলো তাসনি করতো, আমার এসবের শখ নেই। তাসনি এসব পছন্দ করত। কত বকেছি বারান্দা থেকে এসব ঘাস সরিয়ে ফেলতে। মেয়েটি মুচকে এসে বলতো, এগুলোই মানুষের সবচেয়ে বড় বন্ধু, এরা সমস্ত দুঃখ নিতে জানে, কাউকে কষ্ট দিতে জানে না। ঠিক তাই। তাসনি যাওয়ার পর আমার বাসায় মন টেকানোর কিছু উপকরণের মধ্যে এই গাছগুলো আছে। বাসায় আসলে ঘন্টার পর ঘন্টা এই গাছগুলোর সাথে কাটিয়ে দিই। এখানে বসলে মনে হয় প্রকৃতি কত সুন্দর, বুক ভরে নির্মল নিঃশ্বাস নিতে পারি, আর প্রাণ ভরে আমার তাসনির গায়ের গন্ধ নিতে পারি। কিছুক্ষণ পর সুমাইয়া এসে বারান্দার চেয়ারে বসলো, বলল, চলুন ভেতরে, নাস্তা করবেন। আপনাকে আমার বিষয়ে চিন্তিত হতে হবে না, আগে আপনি ছিলেন না, আমার দিন সুন্দরভাবে কেটে যাচ্ছিল। ইনশাআল্লাহ ভবিষ্যতে কাউকে দরকার হবে না। বাপরে বাপ, আপনি প্রচুর কথা শোনাতে পারেন। সামান্য নাস্তা খেতে ডাকলাম, সেখানে আপনি আমাকে অতীত বর্তমান নিয়ে কত লেকচার দিয়ে দিলেন। যাচ্ছি বাবা, যাচ্ছি। আমি একটু নিশ্চুপ হলাম। ও মা, আমার শান্তি বোধহয় সুমাইয়া নামক মেয়েটা সহ্য করতে পারে না। কিছুক্ষণ পর 2 কাপ চা নিয়ে আবার হাজির, হাতে বই, ডাক্তার শামসুল আরেফিন শক্তির মানসাঙ্ক নামক বইটি আমি পড়েছি, আমার সেলফ থেকেই নিয়েছে। বইটিতে লেখক টিজিং এবং ধর্ষক, সেক্সুয়াল ক্রাইমগুলোর উৎপত্তি ও প্রতিকার তুলে ধরেছেন বেশ দক্ষ হাতে। পর্দা বেপর্দা, বয়স্ক বয়স্কা, পশু, ইভেন শিশুরাও ধর্ষণ হচ্ছে প্রতিনিয়ত। তাহলে বাঁচার উপায় কি? সমাজে প্রচলিত মেয়েদের পোশাক আর ছেলেদের মেন্টালিটির বাইরে গিয়ে লেখক ধর্ষণের পিছনের কারণ হিসেবে ভিন্ন 3টি কারণ নিয়ে আলোচনা করেছেন। 1. মেন্টাল সেটআপ,
2 পরিবেশ। 3 স্টিমুলাস বা উদ্দীপক। দেশের বর্তমান পরিস্থিতিতে বইটা আমার বেশ ভালো লাগে। আমারও একটি মেয়ে আছে, আমার কলিজা। যাক সেসব কথা, কিন্তু মেয়েটি হঠাৎ বইটি পড়ছে কেন? বললাম, নিজেকে কি ভাবেন? বিশ্বসুন্দরী কেউ? ঐশ্বরিয়া? না, আমি তো তেমন মনে করি না। তো কি ভাবেন? বইটি নিয়ে আমি যেখানে এসেছি সেখানে আসছেন কেন? আপনাকে করব। আমি নিজেকে ওই যে কি নাম বললেন, এর চেয়েও বেশি সুন্দরী ভাবি। একটা মানুষ যতক্ষণ আল্লাহর কাছে দামি হবে না, সে সত্যিকার অর্থে কখনোই দামি নয়। আমি কেমন তা আমার আল্লাহই ভালো জানেন। আর আমি জানি আপনি চাইলেও এসব করতে পারবেন না। ও হ্যাঁ, এখানে কেন এসেছি? মা বলেছে আমি যেখানে খুশি যেতে পারবো, যা ইচ্ছা করতে পারবো। এটা আমার সংসার, আমার ঘর, এবং স্বামীও আমার। সেই হিসেবে আমি যা খুশি করতে পারবো। খুব রাগ হচ্ছিল, নিজেকে সামলে নিয়ে নিজের কাজে মনোযোগ দিলাম। আর মনে মনে ভাবলাম, তাকে আমি পরিপূর্ণ ইগনোর করব। সুমাইয়াকে ইগনোর করব বলেছিলাম, কিন্তু তা এত কষ্টকর হবে বুঝতেই পারিনি। চা না খেয়ে নিজের কাজে মনোযোগী হতে চাচ্ছিলাম, কিন্তু তার বিভিন্ন রকমের প্রশ্ন আমাকে স্বস্তিতে থাকতে দিচ্ছিল না। বলল, আচ্ছা, মায়ের কাছ থেকে শুনেছি আপনি চা ছাড়া থাকতে পারেন না। চা ঠান্ডা হয়ে এলো তো? আমি চুপচাপ, নিজের কাজে ব্যস্ত। গাছে পানি দেওয়া প্রায় শেষের দিকে, নয়তো কবেই বারান্দা থেকে চলে যেতাম। এই গাছগুলো যে আমার তাসনির খুব কাছের ছিল। আমাকে চুপ থাকতে দেখে সে আবার বলল, চা গরম করে নিয়ে আসতেছি। আমি তাও কিছু বলিনি। যা ইচ্ছা তাই করুক, আমার কি। চা এনে টেবিলে রেখে যেতে যেতে বলল, আমি কিন্তু দারুণ চা বানাতে পারি। একবার খেলে বারবার খেতে মন চাইবে। আমার এমনিতেই চায়ের নেশা, কিন্তু এই মেয়েটির হাতে চা আমি খেতে চাই না। এর কোনো কিছু আমার ভালো লাগুক তা আমি চাই না। না চাইতেও খালি পেটে চা খেয়েছি, স্বাদ সত্যিই দারুণ, কিন্তু আমার তাসনির মতো হতে পারবে না। একটু পর আয়শা এসে বলল, ও বাবা, তুমি নাস্তা করনি কেন? দেখো না মাম্মাম তোমার জন্য কি রান্না করেছে। আসো না বাবা। কে মাম্মাম? ওই যে নতুন বউটা। ও বলেছে মা শুধু একজনই, সে আল্লাহর কাছে চলে গেছে, আর ওকে যেন আমি মাম্মাম বলেই ডাকি। আচ্ছা ঠিক আছে মা, তুমি যাও, আমার খিদে লাগলে খাবো কেমন? কিন্তু মাম্মাম যে খাবার খায়নি, তোমার জন্য বসে আছে। তোমাকে কে বলেছে? মাম্মাম বলেছে। প্রচণ্ড রাগ হলো। আমার মেয়েটিকে কেন ইস করছে? চুপ থাকতে চাইলেও চুপ থাকতে পারবো না। রুম থেকে মা মা বলে বের হয়ে দেখলাম সুমাইয়া লিভিং রুমে বসে বই পড়ছে, আর মা ওয়াশরুমে, সম্ভবত গোসল করছে। মাকে না পেয়ে সোজা মেয়েটির কাছে গিয়ে বললাম, কি পেয়েছেন আপনি? আপনি খেয়ে থাকুন বা না খেয়ে আমার কিছু যায় আসে না। আমার মেয়েটিকে এসবে জড়াবেন না। শুনুন, আয়শা আমারও মেয়ে। আপনি মানুন আর নাই মানুন, আপনার সাথে যেদিন কবুল করেছি সেদিন থেকে আয়শাকেও মেয়ে হিসেবে কবুল করেছে। নিজে তো মা হতে পারবেন না, আমার আয়শাকে নিয়ে টানাটানি করবেন না। আয়শার মা শুধু একজন, বুঝলেন? একজন, শুধুই তাসনি, আর আমার স্ত্রীও। হঠাৎ মেয়েটির চোখ দিয়ে শ্রাবণ মেঘের ধারা প্রবাহিত হতে লাগলো। আমি এতটাও নিষ্ঠুর নই। আমার মনটা কেঁপে উঠল। পরক্ষণে মনে আসলো, এই ধরনের মেয়েরা জামাইয়ের মন পাওয়ার জন্য নানা রকম নাটক করতে জানে। বললাম, আরে কান্না থামান তো, এত ন্যাকামি ভালো লাগে না। মেয়েটির কান্না থামেই না। আরে কাদার হলে অন্য কোথাও গিয়ে কাঁদুন, আমার সামনে এসব ঢং করবেন না। কি করব বলুন না, আমার তাকদিরই যে এমন। কোথাও নিজের বলে কিছুই নেই, ছিলও না কোনোদিন। ওই রুমেও আমার জায়গা নেই। সারাদিন লিভিং রুমে পড়ে থাকার চেষ্টা করি, কিন্তু তাতেও আপনার সহ্য হয় না। মেরেই ফেলুন না হয়। আমি চেষ্টা করি আপনাকে নিজের মতো করে থাকতে দিতে, কিন্তু মায়ের কথা না রেখে পারি না। মা চায় আমি যেন আপনাকে আগের হাসি খুশি জীবনে ফিরিয়ে আনি। সত্যি মনটা গলে গেল। বললাম, প্লিজ আপনি হাজার চেষ্টা করেও তাসনিকে ভুলাতে পারবেন না। আপনি আপনার নিজের মতো করে থাকুন, আমাকে বিরক্ত। কথা শেষ করতে না দিয়ে বলল, জানেন, খুব ছোটবেলায় মা মারা যায়। বাবা মায়ের প্রথম সন্তান, বড় আদরের হওয়ার কথা, কিন্তু হয়ে গেলাম অনেক বড় বোঝা। সবসময় শুনতে হয়েছে, কেন মায়ের সাথে সাথে আমিও দুনিয়া ছেড়ে চলে গেলাম না। বলুন, 3 বছরের ছোট একটা মেয়ে সৎমা কী জিনিস কিভাবে বুঝবে? কিন্তু প্রতি মুহূর্তে বুঝিয়ে দেওয়া হলো আমি এই পরিবারের কেউ না। আস্তে আস্তে যখন বড় হচ্ছি মনে হতে লাগলো যেন বাড়ির কাজ করার জন্য আমার জন্ম। সবসময় ছোট ভাই বোনদের তিরস্কার। ওরা যে সংখ্যায় বেশি, ওদের মা আছে, আর আমি একা, মা নেই।
সারাদিন ওদের ফরমায়েশ খাটা ছাড়া যে কোনো উপায় নেই। বাবাও যে আমার নয়, আমি বেঁচে থেকে বাবার সংসারে অশান্তি সৃষ্টি করছে। মরে গেলে বাবা নিশ্চিন্তে ছোট মাকে নিয়ে সুখে থাকতো। অবশ্য একটু কষ্ট হতো ছোট মায়ের, কাজগুলো সব নিজেকেই করতে হতো। ফ্রিতে চাকরানিটা যে থাকতো না, সারাদিন বাড়ির কাজ, রাতে একটু পড়ার চেষ্টা। জানেন, ঠিকমতো নামাজটাও পড়তে দিত না। যখন পর্দা সম্পর্কে পাশের বাড়ির ফাতেমা আপু বোঝালো, বাবাকে বলেছিলাম একটা বোরকা কিনে দিতে, কিন্তু বাবার কাছে যে আমার জন্য টাকার সবসময় অভাব। পরে ফাতেমা আপু একটা বোরকা দিয়েছিল। এই ফাতেমা আপুই ছিল আমার কষ্টের একমাত্র স্বস্তি। আলহামদুলিল্লাহ, যাক একটু একটু পড়ার চেষ্টা করতাম। ফাতেমা আপুর সহযোগিতায় তার কাউমি মাদ্রাসার কিতাবগুলো পড়তাম। না বুঝলে সে বুঝিয়ে দিত। বলা যায় তার সাথে সাথে আমার ধর্মীয় শিক্ষা এগিয়ে যাচ্ছিল। এদিকে বাবার মনে কখন একটু দয়া হয়েছিল, সেই সুবাদে স্কুলের পাঠও চলছিল। নিজের বয়সে 3-4 বছরের ছোটদের সাথে পড়ালেখা চলতো, তাও আমি খুশি। এভাবে ইন্টার পরীক্ষার কিছুদিন আগে বাবা আপদ বিদায় করার চূড়ান্ত সিদ্ধান্ত নিল। অবশ্য বাবা 8ম শ্রেণী থেকে আপদ বিদায় করার জন্য উঠে পড়ে লেগেছিল, কিন্তু আল্লাহর ইচ্ছার বাইরে যে কিছুই হয় না। যদিও ছোট মা চায়নি এত তাড়াতাড়ি তার ফ্রি কাজের মেয়েটা বিদায় হোক। দেখতে ভালো হয়, বিয়ের সম্বন্ধ সবসময় আসতো। ইন্টারে এসে যার পূর্ণতা পায়। আগের বিয়েটা যখন ঠিক হবে করছিল, বাবাকে ডেকে বলেছিলাম, বাবা আজ পর্যন্ত তোমার কাছে কিছুই চাইনি, না চেয়েও যা পেয়েছি তার জন্য আলহামদুলিল্লাহ। একটা জিনিস চাই, হয়তো আর জীবনে কিছু চাইব না। প্লিজ বাবা, একজন দিনদার ছেলের সাথে আমার বিয়ে দিও। হোক সে গরিব, হোক সে আমাকে দিনে একবেলা খাওয়াতে পারবে, হোক সে আমাকে বছরে একটা 3 পিস দিতে পারবে, কোনো সমস্যা নেই। হয়তো বাবার মনে একটু দয়া হয়েছিল। বাবাও ঘটককে বলেছিল একজন দিনদার ছেলে যেন আমার জন্য সম্বন্ধ নিয়ে আসে। কিন্তু ওই সম্পর্কটা আসে তারা যখন 1 টাকা যৌতুক ছাড়া আমাকে বিয়ে করতে চাইল। বাবা এই সুযোগ হাতছাড়া করলো না, বিয়েটা হয়েই গেল। লোকটা বেশ ভালোই ছিল, কিন্তু আল্লাহর ইচ্ছা আমাকে আরও পরীক্ষায় ফেলবে, আমাকে আরও বেশি মুত্তাকি করে তুলবে। সেখানেও 2 বছরের মাথায় সংসার টিকলো না। বলুন কিভাবেই বা টিকবে? কোনো শাশুড়ি সহ্য করবে? যদি বউয়ের বাবার বাড়ি থেকে কিছুই দেয়া না হয়? বিয়েটা ভেঙেই গেল। আমি আল্লাহর শুকরিয়া আদায় করেছিলাম, হয়তো এতেই আমার কল্যাণ। ছোট মা খুব একটা নারাজ না হলো কেন যেন সারাক্ষণ কথা শোনাতো। আমার কারণে বিয়েটা টিকলো না। আবার আগের লাইফ, তবে এইবার কথা শোনানোর সাথে সাথে ভাই বোনদের মার বেড়ে গিয়েছিল। অনেকবার ফুফুরা কিছুদিনের জন্য নিয়ে যেতে চেয়েছিল, ছোট মা যেতে দেয়নি। ছোট মায়ের কথা মতোই যে সব হয়। শুনেছি বউ মারা যাওয়া স্বামীরা দ্বিতীয় স্ত্রীকে বেশি ভালোবাসে, তাই হয়তো বাবার কাছে ছোট মা এত গুরুত্বপূর্ণ, যার কাছে নিজের মা মরা মেয়েটিরও কোনো দাম নেই। সুমাইয়া একবার আমার দিকে তাকিয়ে বলল, আপনি ভাববেন না আপনার স্ত্রীও মারা গেছে বলে আমি দ্বিতীয় স্ত্রী হয়ে বেশি ভালোবাসা চাইব। আসলে আমি দুনিয়ায় কারো কাছে আর কিছু আশা করি না, যা চাওয়ার আমার রবের কাছেই চাই। আমি চমকে উঠে একবার ফিরে তাকিয়েও আবার চোখ নামিয়ে নিলাম। এখনও মেয়েটির দিকে আমি পরিপূর্ণ দৃষ্টিতে একবারও তাকাইনি। হয়তো কোথাও রাস্তায় হঠাৎ দেখা হলে চিনবও না, কিন্তু মনের কোথাও একটু কষ্ট হচ্ছিল। চোখের পানি মুছে কিছুটা শান্ত হয়ে সুমাইয়া আবার বলতে শুরু করলো, এইবার নিজে একটু কঠোর হয়ে কলেজে ভর্তি হতে চাইলাম। ভাবলাম নিজে কিছু একটা করে এই পরিবারের বোঝা হালকা করব, কিন্তু বাবা বললেন, যা ইচ্ছা কর, দেখি টাকা ছাড়া কিভাবে কি করিস। সত্যিই তো, টাকা ছাড়া যে কিছু হয় না। শিক্ষিত হওয়ার স্বপ্নটা স্বপ্নই থেকে গেল। জানেন, আপনার সাথে যখন বিয়ের কথা চলছিল খুব খুশি হয়েছিলাম। আপনি অনেক পয়সাওয়ালা বলে না, আপনি দিনদার বলে, আপনার একটা মাহারা মেয়ে আছে বলে। কেন জানি না, আয়শাকে তখনও দেখিনি। তার প্রতি এক অদৃশ্য মায়ে জড়িয়ে গিয়েছি মনে হচ্ছিল। বারবার মনে হচ্ছিল এই দিনদার ছেলেটিকে আমার স্বামী করে দেওয়ার জন্যই, আমাকে আরও সুখে ভরিয়ে দেওয়ার জন্যই আল্লাহ আমার আগের বিয়েটা এমন করে দিলেন। আর একটা মাহারা পরীকে মায়ের স্নেহ দেওয়ার জন্যই হয়তো আল্লাহর পক্ষ থেকে এই ব্যবস্থা। সত্যি এখানে এসে এক মা পেলাম। এইটুকুন বয়স থেকেই মায়ের স্নেহ থেকে বঞ্চিত ছিলাম, তাই হয়তো আল্লাহ আমাকে মা মিলিয়ে দিয়েছেন। জানেন, যখন শুনলাম আপনার তাসনিও মাহারা ছিলেন, এক অদ্ভুত ফিলিং হলো।
আমরা মাহারা 3 নারীকে আল্লাহ একই সুতায় বেঁধেছেন। বলে মেয়েটি খানিকটা হাসলো। নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিল। আমি এই দুঃখিনী মেয়েটিকে এত আঘাত করলাম, কিন্তু আমার যে করার কিছুই ছিল না। তাসনিকে ভোলা আমার পক্ষে অসম্ভব। আজ থেকে অন্তত আয়েশাকে নিয়ে কোনো কথা বলবো না। আয়েশা ওর সাথে মিশুক, সমস্যা নেই। সেদিনের পর থেকে মেয়েটার প্রতি কিছুটা সহমর্মিতা জেগেছিল, কিন্তু সেদিন বিকালে একটু দ্রুতই বাসায় ফিরেছি। এসে দেখি মেয়েটি আমার তাসনির কাপড় ঘাটাঘাটি করছিল। খুব রেগে গিয়ে বললাম, আপনাদের মতো মেয়েদের আসলে সুযোগ দিতে নেই। আপনাদের জন্য অন্তরে একটু জায়গা হলে আপনারা মাথায় জায়গা করে নিতে চান। না জানে কাউকে অপবাদ দিবেন না দয়া করে। কারণ হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো মুমিন সম্পর্কে এমন কটূক্তি করবে যা প্রকৃতপক্ষে তার মাঝে নেই, আল্লাহ তাকে রাতগাতুল খাবাল তথা জাহান্নামীদের গলিত রক্তপুজের স্তূপের মাঝে বসবাস করাবেন। আবু দাউদ 3123 নম্বর আয়াত। আর হ্যাঁ, আমি তাসনি আপার কাপড় নিয়ে ছাদে রোদে দিয়েছিলাম, সেগুলো আবার গুছিয়ে রাখতেছি। ছোট মাকে দেখেছি বাংলা মাসের ভাদ্র মাসে সব কাপড় ছাদে রোদে দিত, তাহলে কাপড় ভালো থাকে। যেহেতু তাসনি আপুর কাপড় পরার কেউ নেই, বেশি দিন এভাবে ভাজে রাখলে নষ্ট হয়ে যাবে বলে মুখ গোমরা করে বেরিয়ে গেল। উফ, মেজাজটাই খারাপ হয়ে গেল। কেন যে এত বেশি সন্দেহ করি, কেন মেয়েটাকে সহজভাবে মেনে নিতে পারি না। সেদিন আর সুমাইয়াকে সারাদিন দেখিনি, দেখার প্রয়োজনই মনে করিনি। এমনকি খাবার টেবিলের পাশেও ছিল না। অন্য সময় খাবার দিয়ে একটু দূরে দাঁড়িয়ে থাকে, নয়তো বসে থাকে। একটু মনে এসেছিল সুমাইয়া কোথায়, কিন্তু তা মুহূর্তের জন্য। রাতেও যখন ঘুমাতে আসছিল না, আমি মায়ের রুমের দিকে যেতে দেখলাম অন্য একটা রুমে সুমাইয়া আয়েশার সাথে দুষ্টুমি করছে। আয়েশাকে বলল, মাম্মাম, আজ আমি, তুমি আর বাবা একসাথে ঘুমাবো। আজ না মা, অন্যদিন ঘুমাই। আজ মাম্মামের শরীরটা ভালো নয়, তাই আজ মাম্মাম আয়েশা পরীকে নিয়ে এইখানে ঘুমাবো। কেমন? কি মজা, কি মজা। আজ আমি আর মাম্মাম একসাথে ঘুমাবো। জানো মাম্মাম, আমি তোমার সাথে তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতে চাই, কিন্তু দাদু বলেছে তোমার আর বাবার অসুবিধা হবে। না না মা, আমার অসুবিধা হবে না। তুমি কাল থেকে মাম্মামের সাথে মাম্মামের রুমে ঘুমাবে। সেই মুহূর্তে আমি ঢুকে বললাম, আজ কেন নয়। সুমাইয়া জাস্ট অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকলো, কোনো কথাই বলল না। এই প্রথম আমি মেয়েটিকে পরিপূর্ণভাবে লক্ষ্য করলাম। কি নিষ্পাপ মাসুম চেহারা, ভীত হরিণীর মতো দুটো নিস্পৃহ চোখ, যেখানে কোনো ছলনা নেই, আছে শুধু নিষ্পাপ অসহায়ত্ব। হঠাৎ দেখলেই মনে হবে ভুল করে আসমান থেকে কোনো পরী এখানে এসে পড়েছে। এত সুন্দর একটি মেয়ে, যে আমার বিবাহিত স্ত্রী, সম্পূর্ণ বৈধ, তার সাথে আমার সম্পর্ক, যার দিকে তাকানোর বিনিময়ে আমি সওয়াব পাবো, সেই মেয়েটির প্রতি কোনো ফিলিংস অনুভব হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন স্বামী স্ত্রী একে অপরের দিকে প্রেম এবং মহব্বতের সাথে দৃষ্টি বিনিময় করে, তখন আল্লাহ তাআলাও তাদের উভয়ের প্রতি রহমতের দৃষ্টি বর্ষণ করেন। বুখারী 619 নম্বর, তিরমিজি 1479 নম্বর আয়াত। আসলে আল্লাহ বান্দাদের এতই ভালোবাসেন যে সওয়াবের উদ্দেশ্যে শরীয়ত অনুমোদিত প্রতিটি কাজের বিনিময়ে সওয়াব দেওয়া হবে। আমার সংসারের জন্য আমিই খরচ করতেছি, এর বিনিময়েও আমাকে সওয়াব দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনকে প্রতিটি কাজের জন্য প্রতিদান দেওয়া হয়, এমনকি তার স্ত্রীর মুখে খাবারের লোকমা তুলে দেওয়ার সময়ও। মুসনদে আহমদ 1487। স্ত্রীর সাথে রোমান্টিক সময় ব্যয় করব, অথচ সেখানেও সওয়াব। এসব ভাবছিলাম আর মনে হলো, কিসের রোমান্স, কার সাথে? সে তো আমায় একা করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে, কিন্তু যে আছে তাকে তো কষ্ট না দিয়ে পারি। মেয়েটিকে আর কষ্ট দিতে চাই না। বললাম, আপনি ওই রুমে এসে ঘুমাতে পারেন। আসলে আমি আপনাকে ওইভাবে কষ্ট দিতে চাইনি। আপনি হয়তো বুঝে গেছেন তাসনির প্রতি আমার দুর্বলতা। তাসনির প্রতিটি জিনিস, সেটা খুব ছোট হোক না কেন, আমার কাছে খুবই স্পেশাল। আপনাকে চিনতে আমার সময় লাগবে, এটাই তো স্বাভাবিক, তাই না? হয়তো আপনাকে বুঝতে ভুল করেছে। মেয়েটি ঝরঝর করে কেঁদে দিল, কান্না করতেছে। আমি কান্না থামানোর কোনো চেষ্টাই করিনি, দাঁড়িয়ে আছি। আয়েশা গিয়ে সুমাইয়াকে জড়িয়ে ধরে বলল, মাম্মাম কান্না করো না, আমি বাবাকে বকে দিব। বাবা তোমাকে বকেছে বলে আমার দিকে ফিরে বলল, বাবা, ও বাবা, তুমি মাম্মামকে বকো না। মার মতো মাম্মামও যদি আল্লাহর কাছে চলে যায়,
আমার তো কেউ থাকবে না। বাবা, ও বাবা, মাম্মামকে সরি বলো, আমার কলিজার টুকরো, বাবা, ও বাবা বলে যখন ডাকে নিজেকে দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ মনে হয়। আয়শাকে কোলে নিয়ে আদর করে বললাম, না মা, তোমার মাম্মাম যাবে না, তোমার জন্য হলেও সে কোথাও যেতে পারে না, যাও। মাম্মামকে নিয়ে আমাদের রুমে চলো, আমরা সবাই একসাথে ঘুমাবো। আয়শা যখন সুমাইয়াকে ডাকলো সে আর না করতে পারলো না। আসার সময় মাকে বলে আসলাম। মা কিছুটা হলো এতক্ষণে সব কিছু আজ করতে পেরেছে। মা আয়শাকে আমাদের সাথে নিয়ে যেতে আর বাধা দিল না, শুধু বলল, আমার দাদু রাতে ওয়াশরুমে যায়, সময় করে নিয়ে যাস, নয়তো বিছানা ভেজাবে। আচ্ছা মা, আপনি চিন্তা করবেন না। আমি অবাক হয়ে গেলাম, আয়শা এখনো বিছানা ভেজায়, জানতামই না। মা কতই না কষ্ট করে যাচ্ছে আয়শার জন্য। হয়তো আমার আরও আগে বিয়ে করা উচিত ছিল, অন্তত আয়শার জন্য হলেও, অন্তত মায়ের কষ্ট কিছুটা কমানোর জন্য হলেও। এই বয়সে না জানি আয়শাকে বড় করতে মায়ের কতই না কষ্ট হয়েছে, কিন্তু বিয়ে করলেই তো আর আয়শার দায়িত্ব নেবে না। যাক, রুমে এসে সুমাইয়াকে বললাম, আপনি আর আয়শা খাটে ঘুমান, আমি ডিভানে ঘুমাচ্ছি। আয়শা আপনার জন্যই এখানে ঘুমোতে যাচ্ছে, আজ পর্যন্ত মাকে ছাড়া কোথাও সে ঘুমায়নি। না না, ঠিক আছে, আমি আর আয়শা ডিভানে ঘুমাতে পারবো, আমার সমস্যা হবে না। ওইদিকে আয়শা বিছানার মাঝখানে শুয়ে নিজে নিজেই বলল, এই পাশে বাবা, এই পাশে মাম্মাম। আমি অসহায়ভাবে সুমাইয়ার দিকে তাকালাম। সে মুচকি হেসে বলল, আচ্ছা ঠিক আছে, আমরা সবাই এক বিছানায় ঘুমাবো। স্বস্তির নিঃশ্বাস ফেললাম, আমার মেয়েটা কষ্ট পাবে না। শুয়ে আছি, সারা পৃথিবী গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু আমার চোখে ঘুম নেই। আমার দু চোখ দিয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়ছিল। আমার তাসনি বলতো, যখন আয়শা ওর পেটেও আসেনি, আমাদের মেয়ে হবে, একটা ফুটফুটে আদুরে যান। দেখিও, তখন তুমি আমার সাথে ঝগড়া করলে আমার আয়শাকে মাঝখানে দিয়ে পার্টিশন দিব, তুমি আর আমার নাগাল পাবে না। তুমি পার্টিশন দিবে, নিজে থাকতে পারবে তো আমাকে আলাদা করে? তুমি থাকতেই পারবে না, আর তুমি থাকতে চাইলেও আমি আলাদা হতে দিব না। সত্যি 7 বছরের সংসার জীবনে এমন কিছু কখনো হয়নি যে কারণে একে অপরের থেকে আলাদা থাকতে হয়। হয়তো সে আমাকে ছেড়ে চলে যাবে বলেই এত বেশি ভালোবাসা দিয়েছিল, যাতে সারা জীবনও তাসনির ভালোবাসার স্বাদ না ফুরায়। আজ বিছানায় পার্টিশন আছে, আমার পরি আয়শা আছে, কিন্তু ওই পাশের মানুষটি তাসনি নয়। সে বেশি কিছু তো চায়নি। মাহারা মেয়েটি একটি ছোট মায়ের স্বপ্ন দেখেছিল, তার সেই ছোট, খুব ছোট চাওয়াটিও আল্লাহ অপূর্ণ রেখে দিলেন। এসব ভাবতে ভাবতে হালকা মৃদু লাইটের আলোতে আয়শাকে জড়িয়ে ধরা সুমাইয়ার মুখে চোখ পড়ল। কি যে মায়াবী মুখটা! পরক্ষণে মনে হলো, আমি আরেক অসহায় মাহারা মেয়েটির প্রতি অন্যায় করছি না তো? মেয়েটিও আমার কাছে কিছুই চায়নি, হয়তো একটু ভালো ব্যবহারই আশা করেছে, জীবনে কারো কাছে ভালো আচরণ পায়নি। আমি কি করছি? সেদিন ফজরের আজানের শব্দে ঘুম ভাঙতেই দেখি আয়শা বিছানার এক পাশে, আর আমি অনেকটাই সুমাইয়াকে জড়িয়ে ধরা অবস্থায়। মেয়েটি পরম নির্ভরতায় জাস্ট আমার হাতটি জড়িয়ে ধরে আছে। মনে হচ্ছে কতদিন পর মেয়েটি নিশ্চিন্তে ঘুমাচ্ছে। কি যে মায়াবী চেহারা! জানি না কিভাবে ওর দিকে তাকিয়েছিলাম। মুয়াজ্জিন আসসালাতু খায়রুন মিনান নাওম বলার পর সম্বিত ফিরে পেলাম। আমার হাতটা সরানোর আগে সুমাইয়ার ঘুম ভাঙল। সে তড়িঘড়ি করে নিজেকে দূরে সরিয়ে নিল, বলল, দুঃখিত, কখন এদিকে চলে এসেছি জানি না, আমি চাইনি এদিকে আসতে। আপনি আবার ভাববেন না, আমি তাসনিয়াপার জায়গা নিতে চাই। আচ্ছা ঠিক আছে, আর সাফাই দিতে হবে না। আজান হয়েছে, নামাজের সময় হয়ে এলো বলে অজু করে মসজিদের দিকে রওনা দিলাম। এসে দেখি মা আমার রুমে। বলল, কি রে মা, ঘুম কেমন হলো? আয়শা নিশ্চয়ই তোকে ঘুমাতে দেয়নি, নিশ্চয়ই বিছানা ভিজিয়েছে। ঘুম ভালোই হলো মা, আর আয়শা বিছানা ভিজায়নি। মা অবাক হয়ে বলল, আজ পর্যন্ত এমন তো হয়নি, ঘুম থেকে না তুলে বিছানা ভিজাবেই। মা, আমি ওকে উঠিয়েছিলাম তাই। মা আর সুমাইয়া কথা শুনছিলাম। আমি অবাক হয়ে গেলাম। কালকে রানা মেয়েটি কি সুন্দর দায়িত্ব নিয়ে আমার মেয়েকে ওয়াশরুমে নিয়ে গেল, এমনভাবে যেন সে আগেও বাচ্চা পালন করেছে, আর আমি বাবা হয়ে ভুলে গেলাম। আমি রুমে ঢুকতেই মা বলল, তোরা কথা বল, আমি আসতেছি। মেয়েটিকে যতই দেখতেছি ততই মুগ্ধতা বেড়ে যাচ্ছে। বললাম, নামাজ বাকি আছে? কেন? একটা কথা বলতে চাচ্ছিলাম। বলুন। সূর্য উঠলে আমি এশরাকের নামাজ পড়ব।
দেরি আছে। আপনি যে ডিভানে ঘুমান সেটা প্লিজ মাকে বলবেন না। মা কষ্ট। আমি কথা শেষ করতে পারিনি, মা রুমে এসে হাজির। মা শুনতে পায়নি তো? কিছুটা চিন্তিত হয়ে গেলাম। না, মা স্বাভাবিকভাবেই বলল, ইয়াসির চল বাবা, সবাই মিলে কোথাও ঘুরে আসি। আয়শারও কোথাও যাওয়া হয়নি, আমিও ঘরে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছি। তাছাড়া বৌমাকে আনার পর তোদের কোথাও যাওয়া উচিত। না না মা, অফিস থেকে ছুটি পাবো না, আর তাছাড়া কাউকে নিয়ে আমি কোথাও যেতে পারবো না। তোকে একলা যেতে বলছি না, জানতাম তুই যাবি না, তাই তো আমি আর আয়েশাও যাচ্ছি। মায়ের জোরাজোরিতে কোথাও কয়েকদিনের জন্য যাওয়ার সিদ্ধান্ত নিলাম। সেদিন অফিস থেকে এসে দেখলাম আমার রুমে ডিভান নেই। আমার খুব রাগ হলো। সুমাইয়াও নেই, হয়তো ছাদে গেছে। আমি ফ্রেশ হতে হতে সুমাইয়া আয়েশা চলে আসলো। প্রচণ্ড রেগে বললাম, ডিভান কেন সরিয়েছেন? আমার সাথে বিছানায় ঘুমোতে ইচ্ছা হচ্ছে বললেই পারেন। কেন আমার অনুমতি ছাড়া আমার রুমের জিনিস সরালেন? আপনার প্রতি একটু সহানুভূতি তৈরি হওয়ার আগেই কেন সব শেষ করে দেন? মেয়েটি দৃঢ় অথচ শান্ত কণ্ঠে বলল, ডিভান আমি সরাইনি। আপনি না জেনে আগেও এমনভাবে কথা বলেছেন। প্লিজ এভাবে অপবাদ দেওয়া বন্ধ করুন। আমার ধৈর্য শক্তি প্রবল। প্লিজ ধৈর্যের পরীক্ষা এত কঠোরভাবে নেবেন না, যাতে প্রবল ধৈর্যের বাঁধও ভেঙে যায়। তাছাড়া যদি আপনার সাথে ঘুমাতে ইচ্ছা করে, পাপের কিছু আছে? মন চাইতেই পারে। আপনি আমার স্বামী, আমার জন্য সম্পূর্ণ হালাল। যাদের হারামের প্রতি বিন্দুমাত্র আগ্রহ নেই, তাদের হালালের প্রতি আগ্রহ প্রবল। তবে সেটা ভিন্ন কথা, আমি নিজেকে কন্ট্রোল করি। বলে মেয়েটি ঠোঁটে অদ্ভুত রহস্যময় মুচকি হাসি ফুটিয়ে তুলল। ওর হাসি দেখে আমার রাগ আরও বেড়ে গেল। আমি প্রচণ্ড রাগে বের হয়ে যাচ্ছিলাম, সেই মুহূর্তেই মা এসে হাজির। কি হয়েছে? অফিস থেকে আসতে না আসতেই এত চেঁচামেচি করছিস কেন? ডিভান আমার রুমে নিয়ে গেছি, আমার দরকার তাই। কথায় কথায় সুমাইয়ার সাথে চেঁচামেচি করিস কেন? হ্যাঁ আমি জানি তুই সুমাইয়াকে খুব ভালোবাসিস বলেই রাগ একটু বেশি করিস, তাই বলে এত রাগ ভালো না। মা ইচ্ছে করে এমনটা বলেছে বেশ বুঝতে পেরেছি। এমনভাবে কথাটা বলল আমার বলার কিছুই ছিল না। তাও বললাম, মা তুমি জানো আমি তাসনিকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারি না। মা তাসনি আমার হৃদয় জুড়ে এমনভাবে জায়গা নিয়ে আছে যেখানে দ্বিতীয় কারো স্থান অসম্ভব। মা তাসনি চলে গেছে সেই কখন জানো? আমি এখনো রুমে ঢুকলেই তাসনির গায়ের ঘ্রাণ পাই। সুমাইয়াকে রুমে আমি সহ্য করতে পারি না। যদি তাসনির ঘ্রাণটা চলে যায়, আমি অফিস থেকে পাগলের মতো ছুটে আসি শুধু তাসনির ঘ্রাণ পাওয়ার জন্য। বলে মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠি। কিছুক্ষণ পর শান্ত হয়ে আবার বলি, মা আমি জানি আমি সুমাইয়ার প্রতি অন্যায় করতেছি, আমি চাই না তার প্রতি অন্যায় করতে, কিন্তু কি করব বলো মা? তাসনি যে আমার সমস্ত সত্তা জুড়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। আমি কিভাবে তাসনিকে ভুলবো বলো? আমার প্রথম হালাল ভালোবাসা। শুধু ওকে ভালোবাসবো বলেই নিজেকে হারাম থেকে দূরে রেখেছিলাম। মা তুমি তো সবই জানো। তাসনির প্রতি যখন থেকে ভালো লাগা শুরু হয়েছিল, তখন থেকে নিজেকে ওর কাছ থেকে দূরে রাখতাম, অনেক দূরে। কলেজ থেকে আসার সময় ওকে দেখলে না দেখার ভান করে চলে যেতাম। ওকে পাওয়ার জন্য, ওর সাথে কথা বলার জন্য আমার মনে প্রচণ্ড আকুতি থাকা সত্ত্বেও আমি ওকে পুরোপুরি অ্যাভয়েড করতাম, যাতে দুজনেই গুনাহ থেকে মুক্ত থাকতে পারি। মা তোমার মনে আছে তাসনির মামা যখন আমাদের বিয়েটা দিবে না বলেছিল, আমি খুব কষ্ট পেয়েছিলাম। তাও আলহামদুলিল্লাহ বলেছিলাম, কারণ হয়তো এতে আমাদের মঙ্গল। আল্লাহর কাছে শুধু দোয়া করতাম, কল্পনায়ও যেন সে না আসে, যেন গুনাহ থেকে মুক্ত থাকতে পারি। যখন তাসনির সাথে আমার বিয়েটা হলো, আমার জীবনটাই পূর্ণ হয়ে গেল। জানি এতে অবশ্যই আমার জন্য মঙ্গল, কিন্তু মা তারপরেও যে মেনে নিতে পারি না। ও মা বলো না, আমি তাকে কিভাবে ভুলবো? আমি অন্য কাউকে কিভাবে তার জায়গা দিব? আমি ওকে ভুলতে পারবো না। প্লিজ মা আমাকে জোর করো না। কেন পারবি না? তুই কি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বেশি স্ত্রীকে ভালোবাসিস? জানিস তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলার এর মৃত্যুর পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় স্ত্রী ছিল। যদি আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে না করতো তবে প্রিয় হতে পারত। তাছাড়া সুমাইয়া তোর স্ত্রী, সব স্ত্রীর প্রতি পরিপূর্ণ হক আদায় করতে হবে। ভালোবাসা না হোক, দায়িত্ব তো আছে। তুই এইভাবে ওর সাথে খারাপ বিহেভ করে আল্লাহর কাছে গুনাহগার হবি। আল্লাহ বলেন, আর তোমরা স্ত্রীদের সঙ্গে সৎভাবে মিলেমিশে থাকো।
অতঃপর যদি তোমরা তাদেরকে অপছন্দ করো তবে হতে পারে তোমরা কিছু একটা অপছন্দ করছো, আর আল্লাহ এর মাঝে অসংখ্য কল্যাণ রেখেছেন। সূরা নিসা 19 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, মুমিন পুরুষ কোনো মুমিন নারীকে ঘৃণা করবে না। যদি তার চরিত্রের কোনো একটি দিক তাকে অসন্তুষ্ট করে তবে অন্য দিক তাকে সন্তুষ্ট করবে। মুসলিম 1469 আয়াত। এই কোরআনের আয়াতকে অমান্য করলে তুই আল্লাহর কাছে গুনাহগার হবি বাবা। তুই তো আমার চেয়ে বেশি বুঝিস, একটু চেষ্টা কর না বাবা। সুমাইয়াকে আমি এনেছি, আমাকে আল্লাহর কাছে গুনাহগার করিস না। তাছাড়া মেয়েটা ভালোবাসা ছাড়া কিভাবে এখানে থাকবে? তার তো একটা অবলম্বন দরকার। 5টা বছর জীবন থেকে হারিয়ে ফেলেছিস শুধু তাসনিকে ভালোবেসে। এবার তাসনির পাশে অন্য কাউকে একটু জায়গা দিয়ে দেখ, অন্তত ওকে একটু বিশ্বাস কর বাবা। ওকে এভাবে বারবার ভুল বুঝিস না। আর ডিভান আমি নিয়ে গিয়েছি যাতে তোরা এক খাটিয়ে ঘুমাস। প্রয়োজনে আয়েশা তোদের মাঝখানেই থাকবে। মা, তুমি আমার কাছে আমার মৃত্যু চাও, আমি জান দিয়ে দিব, কিন্তু এত অসম্ভব দাবি করো না প্লিজ। বলে মায়ের পা জড়িয়ে ধরে অজরে কান্নায় ভেঙে পড়লাম। মাও কাছে। কিছুক্ষণ পর অনুভব করলাম আমার কাঁধে নরম হাতের ছোঁয়া। পিছনে ফিরতেই সুমাইয়া বলল, আমি আপনার কাছে কখনো ভালোবাসা দাবি করব না, চাইব না আপনার তাসনির জায়গা। প্লিজ আপনি কান্না বন্ধ করুন। মেয়েটির চোখেও পানি। আবার বলল, স্ত্রী না হোক, আপনার ভালোবাসা না হোক, অন্তত আপনার হালাল বন্ধু তো হতে পারি। ছেলে মেয়ে বন্ধু হতে পারে না, কিন্তু আমরা যেহেতু স্বামী স্ত্রী তাই আমার বন্ধুত্বে কোনো গুণা থাকবে না, পিওর বন্ধুত্ব। একবার চোখ তুলে তাকিয়ে বললাম, আমাকে সময় দিন প্লিজ, আমি আমার বেস্ট চেষ্টা করব। আর আমাকে ক্ষমা করুন, আপনার প্রতি অনেক অন্যায় করেছি সব জেনো। ভালোবাসতে না পারি, অন্তত দায়িত্ব অবহেলা করব না, প্লিজ আমাকে। কথা শেষ করতে না দিয়ে খুশি হয়ে বলল, আর হ্যাঁ, ভরসা বিশ্বাসও করতে হবে। বলে মায়ের সামনে আমাকে জড়িয়ে ধরল। আমি ঝটকা দিয়ে ছাড়িয়ে দিতেই বলল, হালাল কিন্তু হারাম নই। আবার সেই রহস্যময় মায়াবী হাসি। সেদিন রাতে আয়েশা ছিল আমাদের মাঝখানে, কিন্তু মাঝরাতে ঘুম ভেঙে যাওয়াতে দেখি সুমাইয়া আমার পাশে গুটিসুটি হয়ে ঘুমিয়ে আছে। রাতে বৃষ্টি হয়েছিল, হালকা ঠান্ডাও অনুভূত হচ্ছিল, আর আয়েশা নেই। লাফ দিয়ে উঠে আগে মায়ের রুমে গিয়ে দেখলাম আয়েশা মায়ের সাথেই ঘুমিয়ে। বুঝতে পারলাম সব মায়ের প্ল্যান। মা আয়েশাকে নিয়ে গেছে আমাদের সুযোগ করে দিতে, কিন্তু আমি যে সুযোগ চাই না। যেভাবে আছি ভালো আছি, আর ভালো থাকতে গেলে হয়তো শেষই হয়ে যাব। যাক, রুমে এসে সুমাইয়াকে চাদর জড়িয়ে দিয়ে বারান্দায় কিছুক্ষণ বসতেই তাসনির কথা মনে পড়ে গেল। আসলে তাসনিকে আমি ভুলিনি, মনে পড়ার কিছু নেই। ওর স্মৃতি আমাকে সারাক্ষণ তাড়া করে। আকাশে চাঁদ মেঘের আড়ালে ঢাকা পড়েছে, আদো আলো আদো ছায়ার এক মোহনীয় পরিবেশ। মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি হতে পারে। তাসনি বৃষ্টি খুব ভালোবাসত। মাঝরাতেও যদি বৃষ্টি পড়ে তাসনির ঘুম ভাঙলে পাগলিটা আমাকেও ঘুম থেকে তুলে দিত। ছাদে গিয়ে বৃষ্টিতে ভেজার আবদার করত। আয়েশা দুনিয়াতে আসার 2 মাস আগেও এইভাবে বৃষ্টিতে ভিজছিল বলে মা তাসনিকে বকা দিয়েছিল যদি ঠান্ডা লেগে যায়। পাগলিটাকে কিছুতেই মানানো যেত না। মার কাছ থেকে লুকিয়ে হলেও বৃষ্টিতে ভেজা চাই। বুঝতেই পারিনি কখন চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। হঠাৎ সুমাইয়া এসে তুড়ি বাজাতে লাগলো। বলল, কি হলো বন্ধু? মাঝরাতেও বউকে মনে করে আর কত কাঁদবে? শত কাঁদলেও তো সে ফিরে আসবে না। ওহ, তুমি করে বলেছি বলে কিছু মনে করো না। বন্ধুকে আপনি বলতে কেমন যেন বিবেকে বাঁধে। না না, সমস্যা নেই। আসলে মেঘের গর্জনে ঘুম ভেঙে গিয়েছিল, তা আপনি কেন জেগে গেছেন? আমারও ঘুম ভেঙে গেল। আর তুমি কি আমাকে আপনি করেই বলবে? বন্ধুকে আপনি করে বলে আজ প্রথম জানলাম। আচ্ছা ঠিক আছে বাবা, সময় লাগবে তো। মজা করছিলাম, নো প্রবলেম। আচ্ছা, আয়েশা কখন চলে গেল বুঝতেই পারিনি। সম্ভবত মা এসে নিয়ে গেছে। সুমাইয়ার সাথে কথা বলতে বলতে বর্জ্যসহ বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি শুরুর সাথে সাথেই সুমাইয়া বলল, চলো ছাদে যাই। এত রাতে? কয়টা বাজে খবর আছে? আর ঘুমাতে হবে না নাকি? হ্যাঁ অবশ্যই, 3টা। আর ঘুমিয়ে কি হবে? একটু পরেই তো আজান, বরং নামাজের পরে না হয় ঘুমাবে। কিন্তু কোনো কিন্তু নয়, চলো। আসলে আমি ওর সাথে বৃষ্টিতে ভিজতে চাচ্ছি না। বৃষ্টিতে ভেজার স্মৃতিটা শুধু আমার আর তাসনির মধ্যেই থাক, অন্য কারো সেখানে প্রবেশ আমি চাই না। তাও যেতে হলো। মেয়েটির ছোট্ট এই চাওয়াটি কি আমি পূরণ করতে পারি না?
ছাদে গেল, ভেতর থেকে বাইরে না গিয়ে দাঁড়িয়ে থেকে ওকে দেখছিলাম আর ওর মধ্যে তাসনিকে অনুভব করছিলাম। হঠাৎ মেয়েটি এসে আমার হাতটি ধরে নিয়ে গেল, বলল, বৃষ্টিতে ভেজার মজা যদি তুমি বুঝতে, কোনো কিছুর সাথে আনন্দের তুলনা চলে না। এত কাছে বৃষ্টিকে পেয়েও যদি দূরে থাকো। মনে মনে বললাম, বৃষ্টিতে ভেজার আনন্দ তো শুধু তাসনির সাথেই নির্দিষ্ট, সেখানে অন্য কেউ কিভাবে বুঝাবে। মুখে বললাম, বজ্রপাত হচ্ছে তো, চলে এসো, যে কোনো সময় অঘটন ঘটতে পারে। আরে কিছু হবে না, মৃত্যু লেখা থাকলে কিছুতেই আটকাতে পারবে না। আর তাছাড়া বৃষ্টিতে ভেজা সুন্নত, হাদিসে আছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থাকাকালে একবার বৃষ্টি নামলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার পরিধেয় প্রসারিত করলেন যাতে পানি তাকে স্পর্শ করতে পারে। আমরা বললাম, আপনি কেন এমন করলেন? তিনি বললেন, কারণ তা আমার রবের পক্ষ থেকে এইমাত্রই এসেছে। মুসলিম 898 আয়াত। সো মিস্টার, বৃষ্টি পড়লে পালিয়ে না গিয়ে খুব সহজে সওয়াব আদায় করো, বৃষ্টির মজা নাও। একবার ভিজলে আরও ভিজতে ইচ্ছে করবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভিজো। হঠাৎ এত জোরে বজ্রপাত হলো, মেয়েটি আমাকে জড়িয়ে ধরল। আমি সাবধানে ওর হাতটা সরিয়ে নিলাম। আমি ওর সাথে সহজ হতে পারছি না, চেষ্টা করছি না এমন নয়, কি করব, বারবার হেরে যাচ্ছি। বললাম, এবার চলো, অনেক হয়েছে আর নয়, বলে নিচে চলে আসলাম। আজানের কিছুটা সময় থাকায় দুজনে তাহাজ্জুদ আদায় করে আমি মসজিদে চলে যাই। মসজিদ থেকে এসে দেখি মেয়েটি 2 মগ কফি বানিয়ে এনেছে। বলল, ঠান্ডা লেগে যেতে পারে, কফি খাও, ভালো লাগবে। এখন কফি খেলে ঘুম আসবে? আলবাত আসবে। খেয়ে মেয়েটি বিছানায় শুতে ইতস্তত করছিল। যেহেতু দুইজন খুবই কাছাকাছি, বললাম, মাঝখানে কুশন দাও। আসলে রাতে আমার হাত পা ছড়িয়ে ঘুমানোর অভ্যাস, তোমার ঘুম আসবে না। মেয়েটি মুচকি এসে বলল, আর আমার ছোট একটু জায়গা হলে হয়, ঠিক হৃৎপিণ্ড সমান জায়গায় আমি সহজে জায়গা করে নিতে পারবো। বুঝলাম সে কি বোঝাতে চেয়েছে, চাইতেই পারে, তার হক আছে। না বোঝার ভান করে বললাম, হু, মেয়েরা নাকি পানির মতো, যে পাত্রে রাখে সে পাত্রের রূপ ধারণ করে। কই আর পারলাম, রূপ ধরতে পারিনি বলেই অন্য কারো অধিকার কেড়ে নেওয়ার মতো অপরাধে অপরাধী। বলে সুমাইয়া খুব জোরে নিঃশ্বাস ফেলল। মনটা খারাপ হয়ে গেল। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বললাম, আমাকে ক্ষমা করো, দায়িত্ব অবহেলা করব না, ইনশাল্লাহ। একটা সম্পর্কে দায়িত্বই কি সব? দায়িত্বের বাইরে কি কিছুই নেই? খুব নরম করে বললাম, আমাকে একটু সময় কি দেওয়া যায় না? হঠাৎ মেয়েটির চেহারা উজ্জ্বল হয়ে উঠল, যেমনভাবে প্রচণ্ড বৃষ্টির পর সূর্য উঠলে পরিবেশ স্নিগ্ধ হয়ে উঠে। বলল, আরে মজা করছিলাম, তুমি তো সিরিয়াস হয়ে গেছো, ঘুমা তো, সারা রাত ঘুমাওনি, মা জানলে বকবে। বলেই মেয়েটি খাটের অন্য পাশে গিয়ে চাদর জড়িয়ে শুয়ে পড়ল। মেয়েটি এমনভাবে দিন দিন আমার অভ্যাসে পরিণত হচ্ছিল, যেমনটি ওকে ছাড়া আমার দণ্ডও চলে না। এটা কি ভালোবাসা না অভ্যাস বোঝা মুশকিল। আমার কাপড়, অফিসের ফাইল, ঘড়ি, রুমাল ইত্যাদি সব কিছুই মেয়েটি নিজ হাতে গুছিয়ে রাখত। এমনকি কোন দিন কোন শার্ট পরব নিজে করতে চাইলে মুচকি এসে বলতো, বন্ধুর কাছে কিসের এত সংকোচ, একদিন আমি না থাকলে বুঝবে আমি কি। এটা বলতেই বুকটা খা খা করে। এমনি করে বলেই তো একজন আমাকে একা করে দিয়ে চলে গেল। আমি ওর হাতটা ধরে বললাম, ভালোবাসা না হয় বন্ধুত্বের জন্য হলেও থাকবে না, কথাটা বলো না। পুরনো ক্ষত পুনরায় তাজা হয়ে যায়। বারে আমি গেলেও কি না গেলেও কি, আমি তোমার কে? আমি কথা অন্যদিকে ঘোরানোর জন্যই বললাম, আচ্ছা তুমি আসার পর থেকে মা আয়শার দায়িত্ব থেকে একেবারে রিটায়ার নিয়ে নিয়েছে। আমার মেয়েটাকে দেখাশোনা করতে তোমার কষ্ট হয় না তো? এ কথা আর বলো না প্লিজ। আয়শার জন্য সব কষ্ট মাই তো করেছেন। আমি শুধু রেডিমেড কষ্ট ছাড়াই মা বনে গেলাম। আয়শাকে রাত জেগে খাবার খাওয়ানো, অক্ষর শেখানো, সমস্ত ময়লা পরিষ্কার করা বা যাবতীয় সব কিছুই তো মা করেছে। আমার কি কষ্ট? বরং আয়শা যখন মাম্মাম করে ডাকে, মনে হয় এই ডাক শোনার জন্য আমি কত জনম অপেক্ষা করেছি। জানো, আমি ওই বাড়িতে যখন প্রেগনেন্ট হয়েছিলাম, ওই বাড়ির লোকজন খুশি হওয়ার বদলে রেগে গিয়েছিল। ওরা চায়নি আমার অংশ দুনিয়াতে আসুক। বারবার বলেছিল আমার বাচ্চাটাকে যেন শেষ করে ফেলি। বলুন তো, একজন মায়ের পক্ষে এটা কি সম্ভব? আমার পক্ষে সম্ভব ছিল না। সারাদিন কাজ করাতো, এইটুকুন বিশ্রামও নিতে দিত না। আগে যা খেতে দিত, কনসিভ করার পর তাও কমিয়ে দিল। কাজ করতে পারতাম না, ক্লান্ত হয়ে কিচেনে শুয়ে যেতাম।
রুম পর্যন্ত আসার শক্তিটুকু থাকতো না, কিন্তু ওদের কাজের আবদার থামতো না। আমি আছাড় খেয়ে পড়ে গিয়ে বাচ্চার ক্ষতি হয় মতো কতবার যে কিচেনে তেল ফেলে দিত। জানি না এই দুর্বল শরীরে এত শক্তি কিভাবে আসতো। না পড়ে বেঁচে যেতাম আলহামদুলিল্লাহ। এত কিছুর পরও যখন পারেনি আমাকে মারধর করতো। কোনো ননদ যে নিজেও একজন মেয়ে এভাবে কাউকে কষ্ট দিতে পারে জানা ছিল না, কিন্তু আমার পক্ষে বাচ্চা নষ্ট করা অসম্ভব। কিভাবে ওকে আমি শেষ করতে পারি? ওকে নিয়ে আমি হাজার স্বপ্ন দেখেছি জানেন। সারাক্ষণ কথা বলতাম, মনে হতো সে আমার সব কথা বুঝতে পারে। ওদের অত্যাচার সহ্য করতে না পেরে আমি আল্লাহর কাছে চাইতাম, হে আল্লাহ, আমার বাচ্চাকে বাঁচিয়ে রাখো, প্রয়োজনে আমাকে নিয়ে নাও। জানি নিজের মৃত্যু কামনা করা গুনাহ, অন্তত বাচ্চারা তো বেঁচে যাবে। বলে মেয়েটি কান্নায় ভেঙে পড়ল। আমি কাছে গিয়ে এতদিনের সংসার জীবনে এই প্রথমবারের মতো ওকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে সান্ত্বনা দিলাম। মেয়েটি এক পলক আমার দিকে তাকিয়েই ঘুরে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আরো কান্না করতে লাগলো। বাঁধ ভাঙা কান্না। কান্নায় ওর শরীর কেঁপে কেঁপে উঠছিল। আমি জাস্ট ওর পিঠে মমতার স্নেহের পরশ বুলিয়ে দিচ্ছিলাম। মেয়েটি কিছুটা শান্ত হয়ে আবার বলল, জানো, ওদের ষড়যন্ত্র সফল হলো। একদিন ভোরে প্রচণ্ড ব্লিডিং হয়ে চিরদিনের জন্য তাকে হারিয়ে ফেললাম। হয়তো এতেই আমার কল্যাণ, কিন্তু নিজেকে মানাতে পারিনি। পাগলের মতো হয়ে গিয়েছিলাম। তাদের কাছে দুদণ্ড সহানুভূতি পাইনি, এমনকি নেফাসের সময়টুকু অতিক্রম হতে দেয়নি। কাজ করতে বাধ্য করা হলো। ওরা তো জেনে শুনে আমাকে বিয়ে করেছে। আমার মা নেই, মা মারা গেলে বাবা আর আপন থাকে না, সেটা তো সবাই জানে। তবে ওরা কেন জেনেও আমাকে বাধ্য করতো যৌতুক আনতে? বিয়ের সময় এত ভালো সাজতে গেল কেন? যৌতুক ছাড়া বিয়ে করবে? হ্যাঁ, বাবার সম্পদ আছে, সেখানে আমার কানাকড়ি পরিমাণও হক নেই। তবে আমি কিভাবে ওদের কাছে টাকা চাইব? যৌতুকের কাছে একটা বাচ্চার জান, একটা মেয়ে, হোক না সে বউ নামক ফ্রি দাসী, তার জানেরও কি কোনো মূল্য নেই? তারপরও জানো তো, আমি না এক প্রকার শান্তি পেতাম। আমার রব আমাকে কত যে ভালোবাসেন। পরীক্ষার পর পরীক্ষা, কষ্টের পর কষ্ট দিয়ে আমাকে পরিশুদ্ধ করে দিচ্ছেন। আমি জানি তো মুমিনের জীবন কাঁটা দিয়ে ঘেরা, আর জান্নাতও কাঁটা দিয়ে ঘেরা। জান্নাতে যেতে চাইলে কাঁটা অতিক্রম করতে হবেই। তো আমি কষ্ট না পেয়ে কিভাবে জান্নাত আশা করতে পারি? মাঝে মাঝে খুব বেশি অসহ্য হলে আল্লাহর কাছে শুধু সহ্য করার শক্তি চাইতাম। কষ্ট দাও, সাথে সহ্য করার শক্তিটাও দাও। একটা বিশ্বাস ছিল, আল্লাহ কষ্টের পর স্বস্তি অবশ্যই দিবেন, তবে আমাকে প্রচণ্ড ধৈর্যশীল হতে হবে। বলে আমার দিকে ফিরে বলল, আমি কিন্তু আরও অনেক পরীক্ষার জন্য প্রস্তুত আছি। হয়তো সামনে আমার জীবনে আরও পরীক্ষা অপেক্ষা করছে। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ ধৈর্য ধরব। কারণ আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য কামনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন। সূরা আল বাকারা 153 নম্বর আয়াত। এই একটা আয়াতই যথেষ্ট আল্লাহর ওপর পরিপূর্ণ ভরসা করার শক্তি পেতে। আর আমার রবের ওপর ভরসার ফল কত যে মধুর, তা তো আল্লাহ কোরআনেই বলেছেন। এবং তিনি তাকে তার ধারণাতীত উৎস হতে দান করবেন রিজিক। আর যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, তার জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহ তার ইচ্ছে পূরণ করবেনই। অবশ্যই আল্লাহ সব কিছুর জন্য স্থির করেছেন সুনির্দিষ্ট মাত্রা। সূরা তালাক 3 নম্বর আয়াত। আমি জানি আল্লাহ আমার ইচ্ছা পূরণ করবেনই। হঠাৎ নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, দুঃখিত, আমি তোমাকে ওইভাবে জড়িয়ে ধরেছি। আমি জোর করে অধিকার আদায় করতে চাই না। জানো তো, কিছু মানুষ জনম দুঃখী, তবে তাদের জন্য আমার রবের কাছে অফুরন্ত প্রতিদান রয়েছে। প্লিজ আমাকে ভুল বুঝো না। না না, তোমাকে ভুল বুঝবো কেন? এখানে তোমার তো কোনো... সুমাইয়া কথা শেষ করতে পারেনি। আয়শা মাম্মাম বাবা বলে রুমে ঢুকে বলল, মাম্মাম, দাদু বলেছে আমাদের বাসায় বেবি আসবে। তুমি নাকি আমার সাথে খেলার জন্য বেবি নিয়ে আসবে। ও বাবা, তুমি কি মাম্মামকে বেবি এনে দিবে? আমার বেবি চাই চাই। আমি অনেকটা কিং কর্তব্য বিমূঢ় হয়ে একবার আয়শার দিকে তাকাই, একবার সুমাইয়ার দিকে তাকাই। সুমাইয়া পরিস্থিতি সামলে নিল, বলল, বাবা, বেবি আনবে না মা। বেবি খুব পচা, তোমার সাথে ঝগড়া করবে, তোমার সব খেলনা নিয়ে ফেলবে। না মাম্মাম, আমার বেবি চাই, বেবি চাই। খেলনা সব আমি বেবিকে দিয়ে দিব। ও মাম্মাম, বেবি আনো, প্লিজ প্লিজ প্লিজ। বাবা আর আল্লাহ যখন চাইবে তখন বেবি আসবে, কেমন? আমার আয়েশা মাকে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরলে আল্লাহ বেশি বেশি দেন। ঠিক আছে মাম্মাম, আমি দাদুমণিকে বলে আসি। ওকে মাম্মাম, যাও,
ওদের কথার মাঝখানে আমি একটা কথাও বলিনি, শুধু একদৃষ্টিতে সুমাইয়ের দিকে তাকিয়েছিলাম। শেষের কথাটি বলার সময় প্রচণ্ড অভিমানে মেয়েটির কথাটা কান্নার মতো শোনাচ্ছিল। আমি মেয়েটির প্রতি কতই না অবিচার করছি। সন্তানহারা মা, ওর বুকটা কেমন খালি হয়ে আছে, কিন্তু আমি কি করব? এসব ভাবছিলাম। সুমাইয়া আমাকে ধাক্কা দিয়ে বলল, কি ভাবছ? আমি আয়শাকে এসব কথার কথা বলেছি। আমার আয়শা আছে তো, আর কিছু চাই না। এত ভালো মানুষ, এত ভালো ব্যবহার, আমার আয়শা আর কি লাগে বলো তো? আজ পর্যন্ত তো কিছুই পাইনি, তোমরা আমার কাছে সব। বলেই আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে মেয়েটি চলে গেল। খুব কষ্ট হচ্ছিল। আমি এমন নিষ্ঠুর কিভাবে হতে পারি? একটা মেয়ে যে আমার স্ত্রী, তার কষ্ট আমার হৃদয়কে নাড়া দিতে পারছে না। আমি মানুষ তো। সেদিন সিদ্ধান্ত নিয়েছিলাম, আজ সমস্ত দূরত্ব মিটিয়ে দিব ইনশাল্লাহ। ভালোবাসায় ভরিয়ে দিব। সমস্ত দুঃখ ভালোবাসায় পরিণত হবে। নিজেকে আর গুণাগার করতে পারবো না। আয়শাকে ডেকে বললাম, মা যাও তো, মাম্মামকে বলো চা করে আনতে। ওকে বাবা। মেয়েটি চলে গেল। সুমাইয়া আস্তে আস্তে আমি ফেসবুকে লগ ইন করলাম। কিছু দূর যেতে একটা স্ট্যাটাস চোখের সামনে আসলো। স্ট্যাটাসের সারমর্ম ছিল এমন, যেসব মেয়েরা অতি চালু, কারো সাথে খাপ খাওয়াতে পারে না, কাউকে আপন ভাবতে পারে না, শ্বশুরবাড়িতে ভাঙন চায়, স্বামীকে নিয়ে একা থাকতে চায়, তাদেরই ডিভোর্স হয়। এইসব মেয়েরা দ্বিতীয় বিয়েতে খুব ভালো সাজতে চেষ্টা করে, নিজেকে খুব শো আপ করে, আগের শ্বশুরবাড়ির বদনাম করে, বর্তমান বাড়িতে সবার সিম্পিতি আদায়ের চেষ্টা করে। অ্যাকচুয়ালি তারা না পারে এই ঘরের হতে, না পারে ওই ঘরের হতে, শুধু ভালো সাজার অভিনয় করে যায়। এটি পরে আমি হিতাহিত জ্ঞানশূন্য হয়ে গিয়েছিলাম। একবারও ভাববার চেষ্টা করিনি এত ভালোভাবে দিন মানা একটা মেয়ে কি এমন হতে পারে। একবারও ভাবিনি তাকে আমার মা চুজ করেছে। একবারও তার ব্যাপারে খোঁজ নেওয়ার চেষ্টা করিনি। একবারও ভাবিনি দোষ সবসময় ডিভোর্সি মেয়েরই হয় না। পরিস্থিতি অনেক নির্দোষকেও দোষের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়। হয়তো আল্লাহ তার জন্য আরও ভালো কিছু রেখেছেন বলি। একবারও ভাববার প্রয়োজন মনে করিনি যে মেয়েটি এত কষ্ট সহ্য করে আলহামদুলিল্লাহ বলতে পারে, তাকে আল্লাহ কত গুণে বাড়িয়ে দিবেন। কারণ আল্লাহ বলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দিব। সূরা ইব্রাহিম 7 নম্বর আয়াত। মেয়েটি শত কষ্টেও যে আল্লাহ শুকরিয়া আদায় করতে কার্পণ্য করেনি। এই জনম দুঃখী মেয়েটাকে আবার দুঃখ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। রাগে ফুঁসতেছি, এমন সময় মেয়েটি একমুখ উজ্জ্বল হাসি নিয়ে আসলো। সে কত খুশি না হয়েছিল। তার প্রিয় স্বামীটি এতদিনের বিবাহিত জীবনে প্রথমবার তার কাছে কিছু চাইলো। 2 কাপ চা রেখে সামনের চেয়ারে বসতেই আমি বলে উঠলাম, এই আমার সামনে বসবে না। তোমার মতো মেয়েদের আমি চিনি। তোমরা কোথাও ভালো থাকতে পারো না, কাউকে ভালোবাসতে পারো না। এই মেয়ে, তোমার ডিভোর্স হলো কেন? হ্যাঁ, তুমি এত ভালো হলে অ্যাডজাস্ট করতে পারলে না কেন? আরও কত কি। মেয়েটি এমনিতেই প্রতিবাদী টাইপের। ওর বিপক্ষে কোনো কথা গেলে শান্ত আওয়াজে প্রতিবাদ করে। কিন্তু আমার কথা শোনার পর মেয়েটি একটা কথাও না বলে চলে গেল। আমি আশা করেছিলাম মেয়েটি প্রতিবাদ করবে, নিজের পক্ষে সাফাই দিবে, কিন্তু কিছুই যখন বলল না, নিজেকে এভাবে বোঝালাম, কিছু বলার থাকলেই তো বলবে, বলার মুখ আছে নাকি? আমি যে সব জেনে গেছি, কিন্তু নিজেকে এত বোঝানোর পরও শান্তি পাচ্ছিলাম না। সেদিন আর মেয়েটির সাথে কথা দেখা কিছুই হলো না। প্রতি মুহূর্তে আমাকে মেয়েটি ওর অনুপস্থিতি কুরে কুরে খাচ্ছিল। কাপড় পরতে গেলে কোনটা পরবো, আমার মোজা কোথায় রাখা আছে, বিছানা খালি, কি করব, অসহ্য। বারবার মনে হচ্ছিল, হঠাৎ মেয়েটি এসে বলছে, বন্ধু মন খারাপ করো না, তোমার বউয়ের মতো হতে না পারলেও ভালো বন্ধু তো। কিন্তু না, কেউ এলো না। চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে, তারপরে আমার ইগো আমাকে ওর কাছে যেতে বাধা দিচ্ছিল। রাতে খাবার সময় একা, মেয়েটি পাশে বসা নেই। ঘুমাতে গেলাম, বালিশের পার্টিশনের ওই পাশে মেয়েটি নেই। জানি না মাকে কিভাবে ম্যানেজ করে মায়ের রুমে ঘুমালো। পাগলের মতো হয়ে যাচ্ছিলাম। একবার ভাবলাম আয়শাকে ডেকে জিজ্ঞেস করি মাম্মাম কোথায়। পরক্ষণে চুপ হয়ে গেলাম। সারা রাত ঘুম আসেনি। ফজরের আগে করে বৃষ্টি হচ্ছিল। মনে হলো মেয়েটি বলছে, বন্ধু চলো বৃষ্টিতে ভিজবো। কেউ বলে না তো। ভাবতে ভাবতে ফজরের আজান হলো। নামাজ পড়ে ঘুমানোর চেষ্টা করেও ঘুমাতে পারিনি, শুধু এপাশ ওপাশ করছিলাম। এমন সময় মা এসে বলল, ইয়াসির আমি আর আয়শা একটু তোর বড় আপার কাছে যাচ্ছি, সন্ধ্যায় ফিরে আসার চেষ্টা করব ইনশাল্লাহ। যদি না ফিরি কাল ভোরেই ফিরব। খবরদার সুমাইয়াকে কষ্ট দিবি না। মেয়েটা এমনিতেই সারা রাত কান্না করেছে।
হয়তো নিজের অতীত খুব মনে পড়ছিল। আমি সুমাইয়াকে এভাবে রেখে যেতাম না। তোর আপু কিছুটা অসুস্থ বলে যেতে হচ্ছে। ঠিক আছে মা, যাও। বুকটা ধক করে উঠল। সুমাইয়া সারা রাত কান্না করেছে। উফ, কি যে করি। অন্য সময় হলে মাকে কোথাও যেতে দিতে ইচ্ছে করে না, কিন্তু কেন জানি না আজ খুশি লাগছিল। মনে মনে বললাম, দেখি আজ আমার কাছে না এসে কেমনে পারে, কিভাবে দূরে থাকবে দেখব, দেখি কি করে, বলে ঠোঁটের কোণায় দুষ্ট হাসি ফুটে উঠল। বন্ধুরা, এই পর্বের সমাপ্তি এখানেই। গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।